আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন সারা দেশে রেল যোগাযোগ কিন্তু বন্ধ আছে। সেজন্য কিন্তু দেখতে পাচ্ছেন যাত্রীদের কী দুর্ভোগ। তারা কিন্তু এতটাই ক্লান্ত যে সবাই কিন্তু বসে কেউ শুয়ে বিশ্রাম নিচ্ছে। আর এখনও কিন্তু সন্ধ্যা, কিন্তু রেল কখন ছাড়বে তার কোনো ঠিক ঠিকানা নাই। তারা কিন্তু বলছে যে হয়তো যখন রাস্তা চালু হবে তখন রেল চালু করা হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন সাধারণ মানুষের দুর্ভোগ। তারা কিন্তু শুয়ে বসে সময় কাটানোর চেষ্টা করছে এবং কিন্তু রেলের অপেক্ষায় বসে আছে। এটা কিন্তু বিমানবন্দর রেল স্টেশন। দেখতে পাচ্ছেন খুবই কিন্তু ভয়াবহ অবস্থা। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা মাগরিবের নামাজ আদায় করছে সবাই একসাথে। অবস্থা খুবই ভয়াবহ। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু সকল মানুষ আটকা পড়ে আছে। একটা রেল কিন্তু এসে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু লাইন ক্লিয়ার না থাকার কারণে কিন্তু যাইতে পারছে না। একটা সারাদিনের যে যত মানুষ যাতায়াত করতো সব কিন্তু একসাথে হয়ে গেছে, যে জন্য কিন্তু এখন মানুষ খুবই দুর্ভোগের শিকার হয়েছে। আমি কিন্তু রেল কর্মকর্তার সাথে কথা বলছি, সেখান থেকে কিন্তু জানানো হয়েছে যে যদি রাত 12টা বাজে যদি লাইন ক্লিয়ার হয় তখন কিন্তু অবশ্যই রেল ছাড়া হবে। লাইন ক্লিয়ার হলে কিন্তু রেল ছাড়া হবে, এটাই কিন্তু তারা জানিয়েছে। যত রাতই হোক। আপনারা দেখতে পাচ্ছেন ভোগান্তি কী পরিমাণ মানুষের মধ্যে। সবাই কিন্তু রেল লাইনের উপর দিয়ে বসে আছে, কেউ কেউ একটু ঠান্ডা পাওয়ার জন্য। এই গরমের মধ্যে সর্বোচ্চ বাংলাদেশে কিন্তু এখন শাটডাউন চলছে। তো শাটডাউনের অংশ হিসাবে কিন্তু রেল লাইনও প্রচুর পরিমাণে দেখতেই পাচ্ছেন যে সকল রেল কিন্তু বন্ধ আছে। সবাই কিন্তু বাড়ি ফেরার জন্য এখানে বসে আছে, যে যখন রেল ছাড়বে তখন আমরা বাসায় চলে যাব। একটু অপেক্ষা করছে, যদি রেল ছাড়ে তাহলে কিন্তু তারা বাইরে যাইতে পারবে। এই জন্যই কিন্তু সকল মানুষ কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে যার মতো, কেউ শুয়ে আছে, কেউ বসে আছে। এর মধ্যে আপনারা কিন্তু জানেন যে কালকে রাত্রে পুরো বাংলাদেশ কিন্তু শাটডাউন ঘোষণা দিয়েছে। তো সেই পর্যবেক্ষণের ক্ষেত্রে কিন্তু পুরো বাংলাদেশে কিন্তু এখন পর্যন্ত রেল বন্ধ আছে। তো আশা করা যাচ্ছে যে রাত্রের মধ্যে হয়তো সচল হবে। সে অপেক্ষায় কিন্তু সকল যাত্রী এখানে কিন্তু অবস্থান করছে। কেউ কেউ রেলের টিকিট কেটে, অগ্রিম টিকিট কেটে কিন্তু বসে আছে যে কখন তারা বাসায় যেতে পারবে। এখানে কিন্তু বলে রাখা ভালো যে কিন্তু গাড়ি কিন্তু বাস, সেখানে কিন্তু বাস কিন্তু চলছে না একেবারেই, সেই জন্য কিন্তু এখানে আরও ভিড় বেশি। দেখতেই পাচ্ছেন মানুষের কি অবস্থা। তারা কিন্তু অনেক খারাপ অবস্থায় আছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক কিন্তু মানে বিদেশ থেকে আসছে। তারা কিন্তু যানবাহন না পেয়ে রেলের দ্বারস্থ হয়েছে। তো তারা কিন্তু এখনও বাসায় যেতে পারে নাই। আমি অনেক কিন্তু দেখছি যে যারা বিদেশ থেকে আসছে তারা কিন্তু এখানে অবস্থান করছে ট্রলি এবং যেমন মালামাল নিয়ে। দেখতেই পাচ্ছেন শাটডাউনে কিন্তু পুরো বাংলাদেশে এখন অনেক বিপর্যয় নেমে আসছে। দেখতেই পাচ্ছেন মানুষের মধ্যে কী পরিমাণ কষ্টের ছাপ দেখা যাচ্ছে। সবাই কিন্তু ক্লান্ত অনেক। তো আপনারা দেখছেন এই মুহূর্তে বিমানবন্দর রেল স্টেশন থেকে সর্বশেষ পরিস্থিতি। দর্শক, এই হলো পুরো বাংলাদেশ তথা রেল স্টেশনের কিন্তু শাটডাউনের সর্বশেষ পরিস্থিতি আপনারা দেখছেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন এবং বেশি বেশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে সবাই সাথে থাকবেন আমাদের। আল্লাহ হাফেজ।